অনেকদিন আগের কথা। শ্যামপুর গ্রামে একটি নেড়ে ভূত থাকতো। আর সন্ধ্যা নামলেই শুরু হতো তার রাজত্ব। একদিন এক নাপিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো আসুন বিষয়টা আমরা জেনে আসি। রাস্তা যেন শেষ হয় না, এত জোরে জোরে যাচ্ছে, তবুও সন্ধ্যা লেগেই গেল। কে জানে আজ কপালে কি লেখা আছে। কি ব্যাপার? মাছের গন্ধ পাচ্ছি। আরে, একটি লোক তো দেখছি এদিকে আসছে, আবার হাতে একটি ব্যাগ নিয়ে। হা 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 হা। তোর হাতে কি রে? মাছ বুঝি? দে ওটা দে। এই কেলো করেছে নেড়া ভূত। আরে আরে, তুই কোনো ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করবো না। শুধু তোর এই হাতের ব্যাগটা দিয়ে দে আমাকে। না না, আমি ব্যাগ দেব না, আমি ব্যাগ দেব না। হ্যাঁ, ব্যাগ দেবি না? তবে রে। বাঁচাও 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 বাঁচাও। বেটা নেড়ে ভূত, তুই আমার ব্যাগ নিয়ে নিলি। থাম, আমিও তোকে সাইস্তা করছি। এই বলেই কিছু মাছের আঁশ নিয়ে চলে গেল বিষ্ণুর বাড়ি। কৃষ্ণ দাদা, আমার একটা কাজ করে দেবেন? আরে ছাড়দাম যে, অনেকদিন পর। কি করতে হবে বল বল। আমাকে একটা ভালো করে মাটির মাছ বানিয়ে দিতে হবে, তবে যেন মনে না হয় যে এটা মাটির মাছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে এমন ভাবে বানিয়ে দেবো কেউ বুঝতেই পারবে না যে এটা মাটির মাছ। ঠিক পরের দিন আবারও সাদ্দাম রওনা দিল নেড়ে ভূতকে উচিত শিক্ষা দেব বলে। দাঁড়া নেড়া ভূত, এবার তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এই বলেই সাদ্দাম চলতে থাকে। চলতে চলতে নেড়ে ভূতটা ঠিক দেখতে পেল তার হাতে একটা আস্ত বড় মাছ। আরে, ছেলেটা দেখছি আজকেও মাছ নিয়ে আসছে, তবে আজ ব্যাগে করে নয়, হাতে করে ঝুনিয়ে নিয়ে আসছে। দাঁড়া, আজকেও তোর মাছ খাবো। হা 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 হা। এই বলেই ঝাঁপিয়ে পড়ল তার সামনে। তাকে কিছু না বলেই হাত থেকে মাছটা নিয়ে নিল। ততক্ষণে তো বেচারা কিছু না বলেই ছুটে পালালো। নেড়ে ভূত আর কিছু না ভেবেই মাছে দিয়েছে কামড়, আর তার দাঁত গেল ভেঙে। মাছ ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করতে লাগলো। ও বাবা গো, ও মা গো, আমাকে বাঁচা গো, আমার দাঁত গেল ভেঙে। ও হো 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 হো। তুই আমার দাঁত ভেঙে দিলি, এর পরের বার আসিস, তোকে আমি দেখে নেব। তার কিছুদিন পর সাদ্দাম আবারও ওই রাস্তা দিয়েই যায়। তবে এবার তার চোখে কোনো ভয় নেই, বুক ফুলিয়ে যাচ্ছে। আজকেও তো এই রাস্তা দিয়েই যাচ্ছি, কে জানে ভূতটা আবার আমার কোনো ক্ষতি না করে দেয়। এই বলেই সাদ্দাম চলতে থাকে, আর ভূতটা দূর থেকে দেখে নেয়। আজকে তো ঘাড় মটকাবো। তুই আমার সেদিন দাঁত ভেঙে দিয়েছিস। আরে আরে, থামো থামো, তুমি তো সেদিন কিছু না জেনেই আমার হাত থেকে মাছটা নিয়ে নিলে। আমি তো সেদিন আমার ভাইয়ের জন্য মাটির মাছ নিয়ে যাচ্ছিলাম, তুমি কিছু আমাকে জিজ্ঞেস করেছো? আমি তোকে বিশ্বাস করি না। তাহলে আর কি, বিশ্বাস না করলে কি করার। তবে হ্যাঁ, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তাহলে আমাদের পুকুরে বড় শিং মাছ আছে, আমি তোমাকে খাওয়াতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চল তোদের পুকুরে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার বাবা যদি জানতে পারে, তাহলে তোমার গর্দান নিয়ে নেবে। তাহলে কি করবো এখন আমি? তাহলে আমি এক কাজ করি, আমি কালকে তোমার জন্য মাছ নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসবে তো? তোমাদের ভূতেদের এই একটা দোষ, তোমরা মানুষকে বিশ্বাসই করতে পারো না। নিয়ে আসবো বলেছি, নিয়ে আসবো, তোমার দেখবি। ঠিক আছে, তাহলে যা। ঠিক পরের দিন সাদ্দাম হাঁড়ি ভর্তি শিঙি মাছ নিয়ে চলে এলো নেড়ো ভূতের কাছে। ততক্ষণ সাদ্দামের হাতে মাছের হাঁড়ি দেখে নেড়ো ভূত তো অনেক খুশি। ও, মাছের কি গন্ধ! দে দে খাই। ওই তো হাঁড়িতে রাখা আছে, তুমি নিয়ে খেয়ে নাও না। যেই কথা সেই কাজ, কোনো কিছু না ভেবেই হাত ঢুকিয়ে দিল হাঁড়ির ভিতর। নেড়ো ভূত হাঁড়ির ভিতর যেই হাত ঢুকিয়েছে, হাতে মেরেছে কাটা। হাঁড়ির ভেতর থেকে নেড়ো ভূত হাত বের করে নিয়ে করছে তখন চিৎকার। ও বাবা গো, মা গো, মরে গেলাম গো। আরে থামো থামো, ওই বাবু কেউ হাড়ির ভিতর হাত ভরে? তাহলে কি করব? তুমি এক কাজ করো, হাড়ির ভিতর ঢুকে পড়ো,
তারপর মাছগুলোকে মেরে তারপরে তুমি মাছগুলোকে খাও। ঠিক বলেছিস তো, তুই ছোট হলেও তোর বুদ্ধি আছে। এই বলেই নেড়ভূত অনেক ছোট হয়ে গেল। তারপরে হাড়ির ভিতর ঢুকে পড়ল। যেই না নেড়ভূত হাড়ির ভিতর ঢুকেছে, অমনি হাড়ির মুখ দিয়েছে মেরে। বেচারা নেড়ভূত তো হাড়ির ভিতর থেকে বেরোতেও পারে না, আর শিঙি মাছে তাকে আচ্ছা করে কাটা মারে আর চিৎকার করে। ও বাবা গো, মা গো, মেরে ফেললো গো, বাঁচাও গো, বাঁচাও গো, বাবা গো, মা গো, মেরে ফেললো গো, বাঁচাও, বাঁচাও। তখন তাকে নদীতে ভাসিয়ে দেয়, আর ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় আর চিৎকার করতে থাকে। বের কর, মেরে ফেললো, মেরে ফেললো, বের কর, বের কর। আর বন্ধুরা, তোমরা মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করবে, শেয়ার করবে, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে নিশ্চয় জানিয়ে যাবে।